আল আদ ইংরেজিতে বলে জাস্টিস, ন্যায় বিচার, সুবিচার, সুশাসন। সব জায়গায় এই জাস্টিস থাকা দরকার। জাস্টিস শুড বি প্রিভেইলড ইন দ্য সোসাইটি। আদল অনেকে না বুঝলেও আদালত শব্দটা বুঝবে না। যেখানে বিচার কার্যের ফয়সালা করা হয়, কোর্ট কাচারি আদালত, এটা তো ভেরি কমন। আদালত যেখানে ন্যায় বিচার হবে, সুশাসন হবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ওখান থেকে মিথ্যা সাক্ষী দিয়ে মনমতো রায় দিয়ে দেয়া হয়। এগুলোর পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আদলের বিপরীত হচ্ছে জুলুম। যে সমাজে আদল থাকে না, সেই সমাজে জুলুম মানুষের ঘাড়ে চেপে বসে। জুলুম মানে হচ্ছে বৈষম্য। বৈষম্যের স্থান ইসলামে নাই, অবিচারের স্থান ইসলামে নাই। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। আমার গোলামেরা শোনো, নিশ্চয় আমি আল্লাহ তাআলা জুলুমকে আমি আমার উপরে হারাম করেছি, অনুরূপভাবে জুলুম করাকে তোমাদের উপরেও হারাম করেছি। ফলে ফালা তাযালামু, তোমরা একে অপরের সাথে জুলুম করো না। নির্দেশনাটা কার? যে আমি জুলুমকে নিজের জন্য হারাম করেছি এবং তোমাদের জন্য হারাম করেছি। আমরা আর এরকম কোন জুলুম বাংলাদেশে দেখতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? আমরা আর নতুন করে কেউ জালিম হোক এটা চাই না। নতুন করে আবার কেউ ফ্যাসিস্ট হোক আমরা চাই না। এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার রাজনীতি করুক আমরা চাই না। আমরা সুশাসনের বাংলাদেশ চাই। আমরা বিশ্বের বুকে সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আদলের আদেশ দিয়েছেন, সুশাসনের, ন্যায় বিচারের আদেশ দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। আমাদেরকে আদল প্রতিষ্ঠা করতে হবে। জুলুমের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। পশ্চিমারা আমাদেরকে ইনসাফ শিখায়, আমাদেরকে সুশাসন শিখায়। আর ইনসাফ, সুশাসন, ন্যায় বিচার, সুবিচার, জাস্টিস কারে বলে বিশ্বনবীর বায়োগ্রাফি থেকে জেনে নাও।